হাই ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আভা ও নোভা গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার সুন্দর একটি গল্প নিয়ে চলে এলাম। এবারের গল্পটি ইঁদুর নিয়ে, একটা মজার ইঁদুরের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেমন লেগেছে তোমাদের সেটাও লিখতে পারো, যাতে আমরা দুই বোন তোমাদের আরও অনেক মজার মজার গল্প উপহার দিতে পারি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। কুটকুটি ও হলুদ ধানের গল্প। কুটকুটির দাঁতে ভীষণ ব্যথা। কদিন পরে ধান পাকবে, হলুদ রঙের পাকা ধান। এই কথা মনে পড়তেই চিৎকার দিয়ে ওঠে কুটকুটি। এমন ব্যথা থাকলে কিভাবে সে ধান কাটবে? আর ভালো মতো ধান কাটতে না পারলে সারা বছর কিভাবে পার করবে? অন্য আর 10টা ইঁদুরের চেয়ে কুটকুটির দাঁতগুলো বেশ সুন্দর ছিল, একদম করাতের মতো ধারালো, চকচকে। যে দেখত সেই হিংসা করত। আর এতেই কুটকুটির অহংকার বেড়ে যায়। অন্য ইঁদুরকে দেখানোর জন্য আরও বেশি বেশি দাঁতে কটকট করতে থাকে। কারণে অকারণে এটা ওটা কাটতে লাগল। সেই থেকে পাড়া প্রতিবেশীরা ওর নাম রাখে কুটকুটি। সেও নামটি পেয়ে ভীষণ খুশি। কুটকুটি ব্যথা সইতে না পেরে ডাক্তারের কাছে গেল। বড় বড় গোফওয়াল বাঘা ইঁদুর, হাঁটুরে ডাক্তার। কুটকুটি সবকিছু বুঝিয়ে বলল। ডাক্তার সবকিছু ভালোভাবে দেখলেন, তারপর বললেন, তোমার দাঁতের অবস্থা ভালো না, 3টি দাঁত তুলে ফেলতে হবে। কুটকুটি শুনে লাফিয়ে উঠল। এ কি বলছেন ডাক্তার সাহেব, তাহলে তো আমি মরে যাব। বিনয়ের সাথে বলল, দাঁত না তুললে কি হয় না? ডাক্তার বললেন, তা হয়, তবে এবারের মতো চিকিৎসা দিয়ে দিচ্ছি। ঠিক হলে হতেও পারে, তবে 7 দিন কিছু কাটতে পারবে না। কুটকুটি বলল, 7 দিন না খেয়ে আমি তো মরেই যাব। ডাক্তার বললেন, মরবে না, তরল খাবার খেতে পারবে। ওষুধ নিয়ে কুটকুটি বাড়ি ফিরে এলো। প্রতিবেশীরা কুটকুটিকে দেখতে এলো। সবাই কুটকুটির ব্যথা দেখে কষ্ট পেল। কুটকুটি বলল, বন্ধুরা, আমি অহংকার করে ভুল করেছি, তাই এমন শাস্তি পাচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কুটকুটির কথায় প্রতিবেশীরা খুশি হল। সবাই মিলে কুটকুটির সেবা করতে লাগল। কেউ গেল তরল খাবার আনতে, কেউ ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করতে লাগল, কেউ গেল গোসলের পানি আনতে। কুটকুটি প্রতিবেশীদের সেবায় তাড়াতাড়ি ভালো হয়ে উঠল। এখন সে আর দাঁত নিয়ে অহংকার করে না, সবার সঙ্গে মিলেমিশে থাকে। দেখতে দেখতে ধান পাকার দিন চলে এলো। কুটকুটি সবার সঙ্গে ধান কাটতে গেল। হলুদ পাকা ধান কুটকুট করে কাটতে লাগল কুটকুটি।